পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আয়োজনে গণহত্যাকারী শেখ হাসিনার মুখাকৃতি সহ বিভিন্ন মোটিভ বানানোর জেরে চারুকলা অনুষদের প্রাক্তন ছাত্র ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদের ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা আগুন দিয়েছে আমার ভাইয়ের বাড়িতে। আমাদের ভাইয়ের যে ঘর ভেঙে দেওয়া হয়েছে অতি বিলম্বে সরকারের পক্ষ থেকে সেটা ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। এই ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং উদ্বেগ জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। তবে রহস্যজনকভাবে মানবেন্দ্র ঘোষের বাড়ি ও সেখানে থাকা দেবী মূর্তি উড়িয়ে দেওয়ার ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কথায় কথায় সংখ্যালঘু নিয়ে মায়াকান্না করা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ঐক্য পরিষদ এবং দিল্লির পক্ষ থেকে। উল্টো ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের বিভিন্ন ফেসবুক পেজ থেকে মানবেন্দ্র ঘোষের ছবি পোস্ট করে নানা রকম হুমকি ধামকি দেওয়া হয়। দোসররা যারা এখনো দিবালোকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সে খুনি এবং তার দোসরদের অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে। এলাকাবাসী ধারণা করছে আওয়ামী লীগের দোসররা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। ভুক্তভোগী পরিবার থেকে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক 2:30টার দিকে বাড়িতে থাকা দোকানের কর্মচারীরা বাড়িতে আগুন লেগেছে বলে চিৎকার করতে থাকে। এ সময় বাড়ির এবং আশপাশের লোকজন উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ দাবি করেন, পহেলা বৈশাখের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সরাসরিভাবে তিনি হুমকির মধ্যে আছেন। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পর মঙ্গলবার রাতে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অন্যদিকে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজবুল হাসান খানকে প্রধান করে 7 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। প্রসঙ্গত, পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিভ নির্মাণের জেরে হুমকির শিকার চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাত 2:30টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দের ঘোষের বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ফেসবুকে জ্যেষ্ঠ সাংবাদিক, কলামিস্ট ও গবেষক মেহেদী হাসান পলাশ লিখেছেন, মানবেন্দ্র ঘোষের বাড়ি ও সেখানে থাকা দেবী মূর্তি উড়িয়ে দেওয়ার ব্যাপারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে অতি আগ্রহী সাউথ ব্লকের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় রয়েছি। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।